ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। শেখ হাসিনাকে খুশি করতেই কি ভারত থেকে পানি ছেড়ে বাংলাদেশে বন্যার পরিস্থিতি তৈরি করেছে মোদী সরকার? শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে ভারত থেকে আসা পানিতে ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। বলা হচ্ছে 1988 সালে বন্যায়ও এতটা ভয়াবহতা দেখেনি বাংলাদেশ। এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই। রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে। আরে বাবা, তো পানি সবসময় উঠে, আমরা তো জানি না এরকম পানি উঠবো। ঘরের মাল সামানা কিছু বাড়ি করতে পারছি না, সব পানির তলে। আমরা কই থাকবো, কি করবো, জায়গা পাইতেছি। পানি আসবো না, এরকম পানি তো সবসময় এরকম পানি আর কোনোদিন আসবো না। এই কারণে আমরা কিছু বার করি না, শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি পরনে কাপড় লইতে বাড়িয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতের এই কৃত্রিম বন্যায় বাংলাদেশের নতুন করে সংকটে ফেলেছে। দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশে এই ভয়াবহ বন্যার জন্য কি ভারত দায়ী বলে মনে করেন? এর জন্য কি শেখ হাসিনার ইন্ধন আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। মনে রাখবেন, দেশ স্বাধীন হয়ে গেছে মানে এই নয় যে সব ষড়যন্ত্রকারীরা হাত গুটিয়ে বসে আছে। আর শেখ হাসিনা যেহেতু এখনও ভারতে অবস্থান করছে, তাই ভারতের সাথে পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করবে। এই যে বাদ খুলে দেওয়া হলো, বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো আলোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়াই কিন্তু বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো, যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোন রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের চারপাশে ভারতের অবস্থান হওয়ায় বিভিন্ন সময় ভারত থেকে আসা পানিতে বাংলাদেশে বন্যা হয়ে থাকে। তবে গত ৪৫ বছরও এতটা ভয়াবহ বন্যা দেখেনি ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশেপাশে প্লাবিত জেলাগুলো। আমার বয়সে এরকম ডলার দেখি না, দেখতে হয়েছে বেরি বাসা আল্লাহ রাতে বেরি আল্লাহ কিছু হারে বসে গেলে কথা। ৪০-৫০ বছরের ভিতরে এরকম পানি আর দেখি না, এরকম পানি অনেক পানি হয়েছে আর দেখি না। দীর্ঘ বছর ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলোতে বন্যা না হওয়ায় বন্যার পরিস্থিতি সামাল দেওয়ার মতো পূর্ব প্রস্তুতি ছিল না জেলাগুলোতে। তাই হঠাৎ ভারত থেকে বাংলাদেশে পানি ছেড়ে দেওয়ায় মুহূর্তে প্লাবিত হয়ে গেছে জেলাগুলো। যারা ভারতকে বন্ধু মনে করেন তাদের উদ্দেশ্যে বলছি, ভারত চাইলেই কিন্তু বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে জানাতে পারত। এতে সাধারণ মানুষদের নিরাপদে আশ্রয়ে সরানো যেত, ক্ষয়ক্ষতিও কম হতো। কিন্তু তা করেনি ভারত, কারণ ভারতের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের ক্ষয়ক্ষতি করা এবং বাংলাদেশের মানুষের মাঝে অস্থিরতা তৈরি করা। তবে বাঙালি ভারত এবং ভারতে বসে শেখ হাসিনার এসব পরিকল্পনা রুখে দিবে। তাই যেসব ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল, ওইসব ছাত্ররাই এবার দেশের এই দুর্যোগ পরিস্থিতিতেও দেশের মানুষের পাশে দাঁড়াবে। তাই যেসব এলাকায় বন্যা হয়েছে, তরুণরা বিভিন্ন টিম তৈরি করে মানুষদের পাশে এসে দাঁড়ান।